একদিন আসবো আপনার যে সাপে পিঠা খেতে আসবো। ভাই কেমন আছেন? আমি একটা জানতে চাচ্ছি, আপনি যদি নির্বাচনে জয়লাভ করো, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমাদের যে নিরাপত্তাটা মোহাম্মদপুর তো সময় রেড জোন হয়ে গেছে, আপনি এই বিষয়ে কি করতে চাচ্ছেন? প্রথমে ওনারা যেন রাস্তার মাঝখানে না দাঁড়ান এই ব্যবস্থা করতে চাচ্ছি। হ্যাঁ, দ্বিতীয়ত এখন আপনি কোন এলাকায় থাকেন? এইখানেই থাকেন। আচ্ছা, সো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি চাই আপনি আমাদের সাথে আসেন। আমরা এখন যেটা করেছি, মানে এটা নির্বাচনের আগে আমরা এখন যেটা করেছি, আমরা একটা ইনিশিয়েটিভ তৈরি করেছি যে প্রত্যেকটা এলাকার হটস্পট গুলো আমরা আইডেন্টিফাই করছি। এই যে আপনাদের এখানে ভিতরে যে মসজিদটা আছে না, আপনার ওই মসজিদ কমিটির সাথে আমরা কথা বলেছি যে ওনাদের কাছ থেকে ওনাদের সম্মতি নিয়ে পারমিশন নিয়ে আমরা প্রত্যেকটা এলাকার হটস্পট গুলো আইডেন্টিফাই করে এলাকার মুরব্বীদেরকে নিয়ে ওই হটস্পট গুলোতে আমরা মানে আপনার ওই সিসিটিভি ক্যামেরা আর লাইট লাগানোর ব্যবস্থা করছি। এটা আপনাদের এদিকে কম, ওই বসিরহাট ছিল ওইদিকে আর একটু বেশি। এটা করছি এবং এগুলা এই সিসিটিভি ক্যামেরা কানেকশন গুলা অ্যাপের মাধ্যমে ওই যে মসজিদ কমিটি, হাউজিং মালিক সমিতি এদের কাছে দিচ্ছি এবং ভলেন্টিয়ার্স যারা আছে তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তো এবং এইটা আবার আপনার মোহাম্মদপুর থানা, আদাবর থানাগুলোতেও অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তো তাদের সাথে কোঅর্ডিনেশনে কাজ করে আমরা চেষ্টা করছি কমাইতে। এটা হলো নির্বাচনের আগে। এখন নির্বাচনে আপনার প্রশ্নটা এটা ছিল না, আপনার প্রশ্নটা নির্বাচনে যদি জয়লাভ করি, নির্বাচনে যদি জয়লাভ করি তাহলে এইটা তো থাকবেই, এইটা আর আমরা জোরদার করবো এবং সরকারি পর্যায়ে জোরদার করবো। সো রেগুলার টাউন হল মিটিংস হবে প্রত্যেকটা এলাকায়, মানে প্রত্যেকটা মহল্লাতে, আমি ওয়ার্ড বলছি না কিন্তু প্রত্যেকটা মহল্লাতে টাউন হল মিটিংস হবে যে পুলিশ এই সিসিটিভি মনিটর করছে কিনা, এলাকাবাসীর এইগুলা দিয়ে কি কি পাচ্ছে কি কি পাচ্ছে না আর কি কি করা যেতে পারে। একই সাথে আমরা ওই যে জিরো টলারেন্স, স্পেশালি ড্রাগ ব্যবসা, মাদক ব্যবসায় জিরো টলারেন্স পলিসিতে চলে যাব এবং তরুণদের জন্য, মানে যারা এই যে বিপদগামী এরকম নেগেটিভ হতে যাচ্ছে, হ্যাঁ, এদের জন্য আমরা স্পেশাল ফান্ডের আমরা ব্যবস্থা করব, যেটার মাধ্যমে তরুণদের ট্রেনিং, তরুণদের ওই যে আপনার মাদক রিহ্যাবিলিটেশন মডেল এগুলো কাজ করবার জন্য এবং চাকরির ক্ষেত্র তৈরি করবার। সো যখন আমরা ওই যে ক্যারেট অ্যান্ড স্টিক, মানে তুমি যদি এটা করো তুমি একদম জিরো টলারেন্স, তুমি আউট, আর তুমি যেন করতে বাধ্য না হও তার জন্য তোমার জন্য নতুন অপরচুনিটি। এবং এলাকাবাসীদের নিয়ে আমরা যখন এটা করব আমরা বিশ্বাস করি বাবা যে তখন আমরা আসলে সমাধানের দিকে যাবো। হ্যাঁ, আমিও আশা করি আপনি হচ্ছে যে অন্তত নিরাপত্তা, কারণ হচ্ছে যে বেশিরভাগই চিন্তা এখন ভালো করে জানেন, আমরা অনেকেই কম বেশ ভালো ডিভাইস স্টুডেন্ট মানুষ, ডিভাইস নিতেও বাসা থেকেও। হ্যাঁ, প্রথম জিনিসটাই ধরে ফোনটা 1.5 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনলা, ও তো ভাই চুরি করার পর 10,000 টাকায় বিক্রি করে দেবে। আমি চাই আপনাকে প্রথম করতে আমরাই দেবো, তরুণ প্রথম করতে আমরাই দেবো, সবাই দেবো, সবাইকে বলবো। কিন্তু আপনার কাছে একটাই রিকোয়েস্ট হবে, যদি আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মোহাম্মদপুর এক নামে সবাই বলে নিরাপত্তা। ইনশাআল্লাহ শুনেন, আপনারা তরুণরা সকলে আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলে 1 বছর সময় লাগবে না, যখন পুরো বাংলাদেশ বলবে নিরাপত্তা চাও তো মোহাম্মদপুর যাও, বুঝছেন, পুরো ভাষা বদলায় যাবে।